আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মালয়েশিয়া থেকে বলছি। জি বলেন। আমি 10 দিন হয়েছে আসছি। তো এই গত শুক্রবারে আমি একটা মসজিদে গেছি অনেক দূর। আমার খুব কষ্ট লাগে যে আমি আজান শুনতে পাই না। যাই হোক, খুঁজে মুজে আমি একটা মসজিদে গেছি জুমার নামাজ পড়তে। তো এখানে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ছি। নামাজের দ্বিতীয় রাকাতে দেখলাম যে ওনারা রুকু থেকে উঠে হাত তুলে, আমরা বেতের নামাজে যেভাবে দোয়া করি ওইভাবে আর কি, দ্বিতীয় রাকাতে উঠে হাত তুলে আপনার রুকু থেকে উঠে আর কি হাত তুলে দোয়া করছে। তারপরে আবার সেজদায় গেছে। এটা জুম্মাতে এটা করছে না ফজর? একেবারে আমি এটা জুম্মাতে না ফজরে? জুমার নামাজে। মালয়েশিয়ায়? জি জি, মালয়েশিয়ায়, পেনাং শহরে। মালয়েশিয়ায় ওরা সাফেই সাধারণত ফজরে ফজর নামাজে সাফি মজহাবে কুনুত রয়েছে গোটা বছর সারা জীবন। এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ। হ্যাঁ, অনেকে বিদাত বলেছেন, তো সুন্নতের খেলাফ অবশ্যই। আর এই সুন্নত দ্বারা প্রমাণিত নয়, কিন্তু তাদের মজহাবে রয়েছে, বিদাত কি করছে তারা। আর জুমার দিনে করছে হয়তো মুসলমানদের উপর জুলম হচ্ছে বিভিন্ন জায়গায়, আর মুসলমান মার খাচ্ছে, যেমন ফিলিস্তিনে হয়তো কোনোতে নাজেলা হইতে পারে, কোনোতে নাজেলা করেছে, তাতে আপনার কি যায় আসে? তা বলে আপনার জমা হয়ে যাবে সমস্যা। সেটা ঠিক করলো না ভুল করলো, সেটা ফিকহি মাসলা মাসায়েল। এমন কোন সমস্যা আপনার জন্য না, আপনি জমা পড়ুন, আপনার জমা হয়ে গেছে। জি। আসসালামু আলাইকুম, সম্মানিত স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি দক্ষিণ দক্ষিণ কোরিয়া থেকে বলছি। তো আমার প্রশ্ন হচ্ছে, দক্ষিণ কোরিয়া? আমার জি জি আল্লাহ হেফাজত করুন, বলেন। জি আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এইখানে এই বাসা নেওয়ার সময় অ্যাডভান্স অনেকগুলো টাকা দিতে হয়। তো সেক্ষেত্রে যদি বেশি পরিমাণে টাকা দেওয়া হয়, তাহলে ওই বাসা ভাড়া দিতে হয় না, শুধু ওইখানে গ্যাস বিল, কারেন্ট বিল, এই যাবতীয় যা আছে আনুষঙ্গিক ওইগুলা দিতে হয়। এভাবে বাসা প্লাস যে স্থায়ী মসজিদ নেওয়া, স্থায়ী বাংলাদেশিরা টাকা পয়সা একখানে করে এইভাবে টাকা দিয়ে ওখানে জুমার নামাজ সবকিছুই করা হয় আর কি। তো এইভাবে নেওয়াটা কি আমাদের জন্য শরীয়তে কোনো বাধা বিধি আছে কিনা? না, কোনো বাধা নেই, জায়েজ আছে। আপনি একসাথে প্রথম টাকা বেশি টাকা দিয়ে দিলেন, আর তারপরে আপনাকে ভাড়া দিতে হইল না। হ্যাঁ, যদি ধরেন উদাহরণস্বরূপ কেউ 1 বছরের বা 5 বছরের একসাথে যদি দিয়ে দেয়, তাহলে কোনো ভাড়া লাগবে না শুধু কারণ। আর কেউ যদি মাসের মাস দেয় তাহলে ভাড়া লাগবে, এইরকম যদি শর্ত থাকে, আল মুসলিমুন আলা শুরুতিহিম, জায়েজ আছে। এরকম লেনদেন বা চুক্তি জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। ভাড়া নেওয়ার পরে মসজিদ করা যেতে পারে। যেখানে জমি জায়গা কিনতে পারছে না, ভাড়া নিয়ে সেখানে সালাত আদায় করতে পারে মুসলিমরা, মুসলিম দেশে বিশেষ করে।